আজ এই মহতি হরিবাসর এবং এই মহতি হরিবাসরে আজ সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই যে এত সুন্দর একটা মধুময় বৃন্দাবন ধামের স্থাপনা হয়েছে, কত সাধু গুরু বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে এবং এই মধুময় বৃন্দাবনে আজ কিছু কৃষ্ণ কথা ও কিছু গৌর কথা আস্বাদনের জন্য আহ্বান করেছেন বাবা আমার মতো এক অতি সামান্য কীর্তনিয়া, যার মধ্যে না আছে কোনো কৃষ্ণ ভজন, না আছে কোনো কৃষ্ণ সাধন, কৃষ্ণ জ্ঞানহীনা, কৃষ্ণ ভক্তিহীনা এবং কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এই অভাগিনী রূপালী দাস গোস্বামী আজ আমার বদনে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদনের জন্য আহ্বান করেছে। তবে জানি না বাবা, গৌর গোবিন্দের লীলা কথা আমি কোথা থেকে শুরু করব এবং কোথায় বা শেষ করব তা জানি না, কারণ যেখানে গৌর গোবিন্দের অনন্ত লীলা অনন্ত মহিমাকে নারদাদি ব্যাসদেব দিতে নারের সীমা, সেখানে আমার মতো এক অতি সামান্য কীর্তনিয়ার পক্ষে সেই গৌর গোবিন্দের লীলা কথা এই একটি বদনে বলে বোঝানো সম্ভব নয় বাবা। কারণ যেখানে গৌর গোবিন্দকে নিজেই কখনো চোখে দেখলাম না, নিজেই জানলাম না তার গায়ের রংটা ঠিক কেমন, সে কালো নাকি সাদা, সে লাল নাকি নীল, সে হলুদ নাকি সবুজ, তা নিজেই জানে না। ভগবানকে চেনা তো দূরের কথা বাবা, আর ভগবানের গুণকীর্তন গাওয়া আমার পক্ষে সম্ভব? যেখানে ভগবানকে চিনতে পারলেন না মহাভারতের সেই অর্জুন, মহাভারতের তৃতীয় পাণ্ডব সেই অর্জুনই ভগবানকে চিনতে পারেননি বাবা। কেন চিনতে পারেননি? না, কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগের সময়ে অর্জুন যখন বলছে সখা তুমি কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে বলছো সখা, এরা সকলেই তো আমার আত্মীয় পরিজন, আমার নিজের লোক, আমার ভাই, আমার বন্ধু, আমার কাকা জ্যাঠা সকলেই আমার আত্মীয়, নিজের আত্মীয়, তাই কাদের সঙ্গে আমি যুদ্ধ করব সখা বলতে পারো? হরি বল, হরি বল। ভগবান তখন বললেন অর্জুন, কে তোমার আত্মীয় কে তোমার অনাত্মীয় তুমি দেখো না, এখন আমি তোমায় যা করতে বলছি তুমি তাই তাই করো। তাই ভগবান যখন নিজের বিশ্বরূপ দর্শন করালেন সেই অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে, আর বিশ্বরূপ দর্শন করিয়ে অর্জুনকে বললেন অর্জুন দেখো চেনো আমি কে। তাই অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলো ঠিকই, কিন্তু পরক্ষণে অর্জুন সেই দর্শন বিশ্বরূপ দর্শন পুনরায় ভুলে গেল। আর ভগবানের কথা মতো যখন কুরুক্ষেত্রের যুদ্ধ করালো এবং কুরুক্ষেত্রের যুদ্ধে যখন জয়লাভ হলো, পঞ্চ পাণ্ডবরা হস্তিনাপুর রাজ্যে রাজ্যাধিকার পেল, তখন অর্জুন মনে মনে আত্মগ্লানিতে ভোগ করছে। কিসের আত্মগ্লানি? না, আমি নিজে হাতে নিজের আত্মীয় পরিজন ভাই বন্ধু সকলকে আমি হত্যা করেছি, আমি নিজে হাতে আমার আত্মীয় পরিজনকে হত্যা করেছি, খুন করেছি। তাই সখা সখা আমি যে আর মন বড় ভারাক্রান্ত সখা, আমি নিজ হাতে আত্মীয় পরিজনকে খুন করেছি, হত্যা করেছি। তাই সখা তুমি পারবে পারবে আমাকে একবার সুরধনী গঙ্গার কাছে নিয়ে যেতে?
কারণ ওই সুরধনির গঙ্গার জলে স্নান করে আমি নিজে একটু এই আত্মাকে পরিতৃপ্ত করতে চাই, নিজের পাপ থেকে আমি মুক্তি পেতে চাই। ওই সুরধনি গঙ্গায় স্নান করে ভগবান তৎক্ষণাৎ নিজের রথের মধ্যে চাপিয়ে অর্জুনকে নিয়ে গেল সেই সুরধনি গঙ্গার কাছে। আর সুরধনির তীরে যেই না এসে দাঁড়িয়েছে, এমন সময় অর্জুন দেখছে কি না একটি সব দেহ অর্থাৎ মৃত দেহ সেই গঙ্গার জলে ভেসে যাচ্ছে। অর্জুন মনে মনে চিন্তা করলো ওই সব দেহটি অর্থাৎ মৃত দেহটি আগে ভেসে চলে যাক, তারপর আমি গঙ্গা স্নান করব। যেই না পিছন ফিরে চালিয়েছে, ভাবছে মনে মনে আগে মৃতদেহটি ভেসে চলে যাক, তারপর স্নান করব। এমন সময় বন থেকে দুজন শৃগাল ছুটে আসছে সেই সুরধনি গঙ্গার কাছে। আর দুটি শৃগাল যখন ছুটে আসছে, ছোট শৃগাল বড় শৃগালটিকে বলছে, দাদা দাদা গো, অনেকদিন ধরে আমার কিছু আহার জোটেনি, তাই বড্ড আজ খিদে পেয়েছে দাদা। আজ কিছু না খেলে আমি যে আর থাকতে পারছি না দাদা, চলো না দাদা আজ আমরা কিছু ভক্ষণ করি। এমন সময় যেই না দেখছে গঙ্গার জলে মৃতদেহটি ভেসে যাচ্ছে, তখন ছোট শৃগালটি দাদা কি বলছে, দাদা ওই দেখো একটা মৃতদেহ ভেসে যাচ্ছে দাদা, চলো দাদা আমরা দুজনে মিলে ওই মৃতদেহটিকে আগে ভক্ষণ করি। তাই মৃতদেহটি ভাসতে ভাসতে যেই না তীরে এসে দাঁড়িয়েছে, ছোট শৃগাল আর বড় শৃগাল তৎক্ষণাৎ সেই মৃতদেহের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। যেই না ছোট শৃগালটি তাড়াতাড়ি করে ভক্ষণ করতে যাবে, বড় শৃগালটি বলছে, দাঁড়া ভাই, একটু দাঁড়িয়ে যা। কেন দাদা, দাঁড়াবো কেন? ভাই রে, তুই যাকে আগে ভক্ষণ করতে যাচ্ছিস, আগে একটু ভালো করে তাকে যাচাই করে নে, আগে তার হাত দুটি একটু শুঙে দেখতো, ওই হাত দিয়ে সে কোনোদিন কোনো হরিবাসরে কিছু দান করেছে কিনা। যেই না দাদার কথা মতো হাত দুটি শুনেছে, শৃগালটি বলছে, দাদা এ হাত দিয়ে কোনোদিন কোনো গরিব দুঃখী দিন দরিদ্রকে কোনোদিন কিছু দান করেনি, কোনো হরিবাসরে কোনো কিছু দান করেনি। হরিবল হরিবল। অতএব একে হাত থেকে খাওয়া যাবে না। তাহলে তার কান দুটি একটু শুনে দেখ, ওই কান দিয়ে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছে কিনা। যেই না কান দুটি আজ শুনতে গিয়েছে, কান দুটি শুনে চিৎকার করে বলছে, দাদা এই মৃত ব্যক্তিটি কোনোদিন কান দিয়ে হরি কথা শ্রবণ করেনি, কোনোদিন সাধু কথা শ্রবণ করেনি, অতএব একে কান দিয়েও ভক্ষণ করা যাবে না। যেই না হৃদয়টি শুনতে বলেছে, তৎক্ষণাৎ হৃদয় সঙ্গে বলছে, দাদা এই হৃদয় দিয়ে কোনোদিন সাধু গুরু বৈষ্ণবকে আলিঙ্গন করেনি, কোনোদিন ভক্ত সঙ্গ করেনি, অতএব হৃদয় থেকেও খাওয়া যাবে না। আর যেই না বদনটি শুনেছে, বদনটি শুনেও বলছে, দাদা এর মতো পাপী আর কেউ নেই, এই বদন দিয়েও কোনোদিন হরি কথা বলেনি, অতএব একেও ভক্ষণ করা যাবে না। হরিবল হরিবল হরিবল। এমন সময় যেই না সম্মুখে দেখেছি অর্জুন দাঁড়িয়ে আছে, তৎক্ষণাৎ ছোট শৃগালটি বলছে, ও দাদা এই মৃতদেহটিকে খেতে হবে না, তার চেয়ে দেখো না ওই যে একজন জলজ্যান্ত ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, চলো দাদা এই মৃতদেহটিকে ছেড়ে দিয়ে আমরা বরং ওই জলজ্যান্ত ব্যক্তিটিকে আজ ভক্ষণ করি। যেই না বলেছে অর্জুনকে আজ ভক্ষণ করবে, তখন বড় শৃগালটি বলছে, ভাই রে ও তো সবচেয়ে বেশি জ্ঞান পাপী। কেন জানিস ভাই? কারণ ও যার সঙ্গে আজ সুরধনির তীরে স্নান করতে এসেছে, গঙ্গা স্নান করবে বলে, যার চরণতল থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, উৎপত্তি হয়েছে, তার চরণ ছেড়ে দিয়ে সে এসেছে সুরধনির তীরে গঙ্গা স্নান করতে।
বাবা পশুদের কথা সব বুঝতে পারতেন। যেই না দুটি শৃগালের কথোপকথন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, আর শোনা মাত্র কি অর্জুনের চেতনা হয়েছে। তাই তো আমি তো বড্ড ভুল করেছি। যার চরণ তল থেকে গঙ্গার উৎপত্তি, গঙ্গা সৃষ্টি, তার চরণ ছেড়ে দিয়ে আমি এসেছি গঙ্গা স্নান করতে। তাই ছুটতে ছুটতে সখার কাছে গিয়ে বলছে, সখা 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 সখা, তুমি আমায় ক্ষমা করো সখা, সখা তুমি আমায় ক্ষমা করো, আমার যে আজ বড্ড ভুল হয়ে গেছে সখা, তুমি আমায় ক্ষমা করো সখা। যার চরণ তল থেকে গঙ্গা সৃষ্টি, তার চরণ ছেড়ে দিয়ে আমি এসেছি কিনা সুরধ্বনির তীরে স্নান করতে। হরি বল হরি বল। তাহলে বাবা, যেখানে সদা সর্বদা ভগবান অর্জুনের সঙ্গে ছিলেন, অর্জুনের সখা হয়ে রইলেন সদা সর্বদা, তারপরেও অর্জুন সেই ভগবানকে চিনতে পারলেন না, জানতে পারলেন না। সেখানে আমার মতো এক অতি কলিহত জীব, এক অতি সামান্য কীর্তনিয়ার পক্ষে, এক কলিহত জীবের পক্ষে সেই গৌর গোবিন্দের লীলা কথা এই একটি বদনে বলে বোঝানো কি সম্ভব বাবা? হরি বল হরি বল। তবে সম্ভব তখনই, শাস্ত্রে বললেন মুখং করতি বাচালং পুংহং লঙ্ঘয়তি গিরিম যাত্তি পাতমহং বন্দে পরমানন্দ মাধবং নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। অর্থাৎ আমার গৌর গোবিন্দের যদি কৃপা থাকে, তাহলে বোবার মুখেও যেমন একদিনে কথা ফোটে, আমার গৌর গোবিন্দের যদি কৃপা থাকে, তাহলে পুঙ্গ দুর্গম গিরি লঙ্ঘন করতে পারে। হরি বল হরি বল। আমার গৌর গোবিন্দের যদি কৃপা থাকে, তাহলে বোবার মুখেও একদিন কথা ফোটে, আর পুঙ্গ গিরি পর্বত লঙ্ঘন করতে পারে। তত্রূপ আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবীরা যদি কৃপা করে, করুণা করে আপনাদের চরণ ধুলি থেকে কিঞ্চিত কিঞ্চিত চরণের ধুলিকণা এই হতভাগের মস্তকে তাচ্ছিল্য সহকারে ছুড়ে দেন, তাহলে আমার বদনেও গৌর গোবিন্দের লীলা কথা কিছুটা বলে বোঝানো সম্ভব হলেও হতে পারে। তবে বাবা, লীলা কথা পরিবেশন করতে গিয়ে অনেক ভাষাগত ভুল ত্রুটি পদে পদে ঘটবে। আপনারা নিজ গুণে, নিজ ঘরের কনিষ্ঠা কন্যা জ্ঞানে ও ভগ্নী জ্ঞানে এই মাটির ভাণ্ডটিকে একটু মার্জনা করে দেবেন, কেমন? হরি বল হরি বল। তাই আজ যে লীলাটি পরিবেশন করব বলে মনস্থির করেছি, আজকের লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানীর কলঙ্ক ভঞ্জন। হরি বল হরি বল। তবে বাবা, যে কোনো বিষয় যাওয়ার পূর্বেই আগে যেতে হবে কোথায়? না নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে। হরি বল হরি বল। কারণ গোরাচরণ ব্যতীত বাবা কখনো কৃষ্ণচরণ লাভ করা যায় না, তাই না? আগে গোরাচরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বললেন সংকীর্তন পিতা হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সংকীর্তন যোগ্যতারে যে ভজে সে বড়ই ধন্য, বড়ই ধন্য। হরি বল হরি বল। তাই আজ আমরা সকলে মিলে সেই নদিয়া নবদ্বীপ ধামে কিছুক্ষণের জন্য হলেও যাব। তাই আজ আমার সচিনন্দন গৌর হরি আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে, আর নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে সুরধনির তীরে দাঁড়িয়ে যখন হরিনামের খেলা খেলছে ভক্তগণকে সঙ্গে নিয়ে, এমন সময় সেই শোভা দর্শন করে মহাজন বললেন, ও কলিজি, এসো এসো, তোমরা দেখে যাও নদিয়ার মাঝে। কি দেখবি? তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া আমার সচি মাতার দুলালিয়া ওই না নেচে নেচে যায়।
তোরা দেখবি হরি বল হরি যদি বল হরি বল। সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আর সোনার নদিয়ায় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আর সোনার নদিয়ায় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আর সোনার নদিয়ায় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মাতার দোলালিয়া নদিয়ার শিখরা সচি মাতার দোলালিয়া নদিয়ার সে গোরা আরে সচি মাতার দোলালিয়া নদিয়ার সে গোরা আমার ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা আমার ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা তোরা দেখবি যদি হরি বল। সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদি আর সোনার নদিয়ায় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। হরি বল হরি বল। ও মা বলি বাড়িতে আপনাদের এখন সকলের মোবাইল আছে কি গো মা? বাড়িতে মোবাইল আছে তো? বলুন মা, এখন কিছু থাক বা না থাক প্রত্যেকের বাড়িতে অন্তত একটা করে মোবাইল তো আছে, তাই না মা? হরি বল হরি বল। আচ্ছা মা, মোবাইল যখন আছে নিশ্চয়ই প্রত্যেকদিন দিনান্তে একবার হলেও নিজ নিজ আত্মীয় পরিজনদের সঙ্গে একবার হ্যালো করা হয় কি গো মায়েরা? হয় তো প্রতিদিন? হরি বল হরি বল। তা মা, এই যে মোবাইলের মাধ্যমে আমরা এখন নিজ নিজ আত্মীয় পরিজনদের সঙ্গে দিনান্তে একবার হলেও হ্যালো করি, তার যিনি আমাদের বাবা পরম আত্মীয়, আমাদের সেই পরম আত্মীয়, তার সঙ্গে কি আমাদের হ্যালো করা হয় বাবা? হরি বল হরি বল। বাবা বলছে হয় না। হরি বল হরি বল। তাই তো আমরা সব জায়গায় খোঁজ খবর ঠিক নিয়ে নিই, কিন্তু আসল পরমাত্মের সঙ্গেই বাবা খোঁজ খবর নিতে ভুলে যায়। রাধে রাধে। আবার কোনো মা বলছে পরমাত্মের সঙ্গে যোগাযোগ করব কি করে, নাম্বারটাই তো জানা নেই কি মা? তাই তো পরমাত্মীয়কে যে হ্যালো করব তার নাম্বারটাই তো জানা নেই কি মা? জানা আছে? হরি বল হরি বল। জানা নেই, তাই তো? হ্যাঁ মা, জানা সকলেরই আছে, তবে আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি। নাম্বারটি কি জানেন? আমি বলে দিয়ে যাচ্ছি, আর এই নাম্বারটি আজ মনে করে আজকে ভালো করে টুকে নেবেন, আর এই নাম্বার ধরে প্রতিদিন একবার করে আমার ভগবানকে হ্যালো করবেন, দেখবেন ঠিক তার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। নাম্বারটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখবি যদি তাই বল হরি বল হরি সোনার বল নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সতীমাতা দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সতীমাতা দোলালিয়া নেচে নেচে যায় হরি বল হরি বল। তাই আজ আমার সেই সচিনন্দন গৌর হরি আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। কোন ভাব নিয়ে তিনি এলেন না অন্ত কৃষ্ণ বহির্গৌর বৈরি গৌর দর্শিতাঙ্গাদি বৈভবম বৈভবং কলহ সংকীর্তনাশ্ময়ী নাশময়ে কৃষ্ণ চৈতন্য মাশ্রিতা। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মার্জিত হরি বল হরি বল। অন্ত কৃষ্ণ বহির্গৌর অর্থাৎ যার অন্তরে কৃষ্ণ আর বহিরাঙ্গে রাধা, এই দুই তনু মিলিত হয়ে নদিয়ায় হয়ে এলেন গোড়ার রূপী। গোরা রূপে আর গোড়া রূপে এসে যখন ভক্তগণকে নিয়ে সে হরিনামের খেলা খেলছে, হরিনামের খেলা খেলতে খেলতে আজ মনে পড়েছে সেই পূর্ব লীলার কথা, মনে পড়েছে বৃন্দাবনের কথা। যেই না মনে করেছে অমনি গৌর সুন্দরীর ভাবটি আজ কেমন হয়েছে। আজি আরে মোর আরে মোর গৌরাঙ্গ রায় আরে মোর আরে মোর গৌরাঙ্গ আরে মোর হরি বল হরি বল হরি বল। আরে মোর হরি বল। আরে আরে মোর আরে মোর আরে মোর আরে মোর গৌরাঙ্গ সুন্দর রে আরে মোর আরে মোর গৌরাঙ্গ আরে মোর আরে মোর নদিয়ার 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 রমণী যত আমারে কলঙ্কে ডুবাই রে নদিয়ার নদিয়ার রমণী যত তাই বল হরি বল হরি বল। কলঙ্কে ডুবায় রে আরে মোর
ডোবায়ে মারে গো গৌর প্রেমের প্রেম সায়রে ডুবাইয়ে মারে গো আর গৌর প্রেমের প্রেম সায়রে ডুবায়ে মারে গো গৌর প্রেমের প্রেম সায়রে ডুবাইয়ে মারে গো আর গৌর প্রেমের প্রেম সায়রে কুল কলঙ্কিত করে গৌর প্রেমের প্রেম সায়রে কুল কলঙ্কিত করে আমার গৌর প্রেমের প্রেম সায়রে কুল কলঙ্কিত বলে 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 আমার গৌর প্রেমের প্রেম সায়রে ডুবায়ে মারে গো হরি বল হরি বল তাই আরে মোর আরে মোর আরে মোর আমার গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর আজি নদিয়া রমণী যত রমণী যত আমার কলঙ্কি ডুবায় আজ কলঙ্কে ডুবায়ে হরি বল হরি বল আজ গৌর সুন্দরী রূপের বাহার দেখে কোন রূপ নিয়ে এলেন আজ গৌর হরি যার অন্তে কৃষ্ণ বহিরাঙ্গে রায় এই দুই তনু মিলিত হয়ে নদিয়ায় হয়ে এলেন গোরার রূপী আর সেই গোরার রূপে যারা নয়ন দিয়েছে নদিয়াবাসীগণ বাসি গো সেই গোরার রূপে নয়ন দিয়ে আজ সকলে আজ কলঙ্কিত হয়েছে কলঙ্কিত হয়েছে হরি বল হরি বল গৌর হরির প্রেম সায়রে আজ সকলে ডুবেছে হরি বল রাধে রাধে প্রেম তো বাবা আমরা ইহ জগতে অনেকে করি হরি বল রাধে রাধে কিন্তু ইহ জগতের প্রেম আর গৌর হরির রূপের নয়নে যারা বাবা প্রেমে ধরা পড়েছে সেই প্রেম বাবা আকাশ পাতাল তরিত ফাত হরি বল রাধে রাধে আমার ভগবানের রূপে যারা একবার নয়ন দিয়েছে মা তারা আর এই কামনা বাসনার মধ্যে আর সীমাবদ্ধ থাকে না হরি বল রাধে রাধে যে একবার গৌর রূপে নয়ন দিয়েছে তার বাহ্যিক জগতের আর কোনো কিছু ভালো লাগবে না হরি বল রাধে রাধে তবে আজ গৌর হরি যে নদিয়ার মাঝে এলেন সেই নদিয়ার আসার পিছনে মূল কারণ কি না মূল কারণ হলো দুটি গীতায় বললেন প্রথমে তিনটি কারণ কি কি না পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 অর্থাৎ সাধুদের পরিত্রাণের লাগি দুষ্টদের দমনের লাগি এবং পুরাতন ধর্মকে উচ্ছেদ করে নতুন ধর্ম প্রতিস্থাপনের লাগি আমার ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হয়েছে কিন্তু আজ আমার গৌর হরি এই যে নদিয়ার মাঝে এলেন তার আসার পিছনে মূল কারণ কি না মূল কারণ হলো দুটি একটি হলো শ্রীমতী রাধারানীর ঋণ পরিশোধ করা আর একটি হলো কলিহত জীবকে নাম প্রেম বিতরণ করা হরি বল হরি বল হরি বল হরি বল রাধে রাধে কারণ এই কলিহত জীবকে নাম প্রেম বিতরণ না করলে বাবা ভগবান দেখলেন অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে হলে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা সাধনার প্রয়োজন হতো কৃতে যোদ্ধায়তি বিষ্ণু ত্রেতায়ং যজতি মখৈ দাপরে পরিচর্যায়ং কালতদ্ধরি নাম সংকীর্তনাৎ হরি বল হরি বল তাই অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা এবং সাধনা যাগযজ্ঞের প্রয়োজন হতো কিন্তু আমার ভগবান দেখলেন কি
এই কলিযুগের মানুষের বাবা যুগ যুগ ধরে ধ্যান তপস্যা পূজা করার তো সময় নেই। এই কলিযুগের মানুষ বাবা কলির কলহ বাতাসে এতটাই জর্জরিত যে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা পূজা তো দূরের কথা, 2 ঘন্টা মনোযোগ দিয়ে যে হরি কথা শ্রবণ করবে সেই ধৈর্য বাবা কলিযুগের মানুষের নেই। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই যখন দেখলেন কলিজীবের এমন দুরবস্থা, তিনি একমাত্র দেখলেন কলিজীবের কলহ বাতাস থেকে মুক্তির উপায় শুধুমাত্র এই হরিনাম সংকীর্তন। হরি বল হরি বল। তাই তিনি জগৎ জীবের দ্বারে দ্বারে সেই হরিনামের প্রচার করলেন। সকল জীবের দ্বারে দ্বারে তিনি হরিনাম বিতরণ করে দিলেন। আর গৌর হরি যখন হরিনাম বিলিয়ে দিলেন, আজ সভাটি কেমন হয়েছে মা? সভাটি কেমন হয়েছে জানেন? কি বলছে গো? দেখো দেখো, প্রেমা নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সকলে মিলে হরি বল হরি বল। হরি নামের বন্যা যে এলো। অভিমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। অভিমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না। এমন বন্যা হরি বল, দেখি হরি বল। নাই মানব শুক্লা যে তোলায়, এমন বন্যা দেখি না। এমন বন্যা দেখি নাই তাদের শুকনোতে তোলায়, এমন বন্যা দেখি না। এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলায়, ডুবলো নদীর নারী পুরুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুক্লা যে তোলায়, ডুবলো মদের পুরুষ নারী জাতের বিচার নাই। নন্দে মেতে হরি বলো, হরি বল, হরি হরি বল। নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। অভিমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল হরি বল। কি গো মা, গৌর হরি যখন হরিনাম বিলিয়ে দিয়েছিলেন, তখন কি তিনি জাতের বিচার করে হরিনাম বিলিয়ে দিয়েছিল? হরি বল। কে উচ্চ কে নিচ, কে ধনী কে দরিদ্র, কে মুচি কে মেথর কে চন্ডাল, এসব বিচার করে কি বাবা হরিনাম দিয়েছিলেন গৌর হরি? হরি বল হরি বল। গৌর হরি বিচার করেনি মা, বিচার কারা করে? বিচার আমরা করি। আমরা মানুষ হয়ে মানুষের বিচার করি, কে উচ্চ কে নিচ, কে ধনী কে দরিদ্র। কিন্তু ভগবানের কাছে বাবা সকলেই সমান। তিনি নারী পুরুষ ভেদাভেদ করে হরিনাম বিলিয়ে দিলেন না, তিনি সকলকে ডেকে ডেকে হরিনাম বিলিয়ে দিলেন। কে মুচি কে মেথর কে চন্ডাল, কে উচ্চ কে নিচ, কে ধনী কে দরিদ্র, তিনি তা দেখলেন না। সকলকে ডেকে ডেকে তিনি হরিনাম বিলিয়ে দিলেন। তার প্রমাণ কি? তার প্রমাণ কি জানো? বলছে দেখো দেখো, ঠাকুর হরিদাস, ও ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল হরিদাস। ঠাকুর হরিদাস কাজরি ছেলে, সেও নামে তোরে গেল হরিদাস।
ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও নামে তোরে গেল হরি নামের বন্যা যে নন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো বিমানন্দে মেতে হরি বলো এই নামের বন্যা যে এলো বিমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো হরি বল হরি বল। তাই আজ গৌর ভাব দর্শন করে মহাজন এক পাশে দাঁড়িয়ে আজ কলম দিলেন কি আজ বাসুদেব ঘোষে কাহি খুশি কহে আমার মনের হরিষে মনের হরিষে আজ কলঙ্ক ভঞ্জন লীলা গোরা লীলা গোরা আমার করিল প্রকাশ আজ করিল প্রকাশ জয় নিতাই জয় রাধে জয় গৌর সুন্দর। আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার এই নদিয়া নবদ্বীপ ধাম থেকে আমরা সকলে মিলে চলে যাব কোথায় না মধুময় বৃন্দাবন ধাম। হরি বল হরি বল। আচ্ছা মা এই জায়গাটার নাম কি? শালবেদিয়া। শালবেদিয়া ঠিক বলছেন তো? হরি বল হরি বল। এখন আর শুধু শালবেদিয়া নেই মা, এখন হয়ে গেছে বৃন্দাবন। কেননা যেখানে হয় গৌর গোবিন্দের নাম সংকীর্তন সেটাই হচ্ছে মধুর 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 বৃন্দাবন। আর এই বৃন্দাবন থেকে আমরা সকলে মিলে চলে যাব কোথায় না মধুময় শ্রীধাম বৃন্দাবনী। কি গো মায়েরা সকলে মিলে যাবেন তো? নাকি রাত্রি অনেক হয়ে গেছে বলে ওই লেটা কম্বল গুটিয়ে সোজা বাড়ি? বলবে কীর্তনিয়া গান করতে এসেছে, কীর্তনিয়া বাবা গান করে ওই টাকা পাবে, আমরা কি পাবো? তাই অতএব আমাদের ঘুম নষ্ট করলে চলবে না। ওই সকালবেলা হলেই আবার কর্ম করতে হবে। তাই রাত হয়েছে বাবা, লেটা কম্বল গুটিয়ে সোজা বাড়ি যায়। হরি বল হরি বল। ওই দিকের মায়ের আমার বড্ড চালাক আছে, ওই দেখো আড়ালে বসা আছে। হরি বল হরি বল। কি গো মায়েরা বৃন্দাবনে যাবেন? আমার তো মনে হচ্ছে মায়েরা ওই দূরে কেন বসে আছে জানেন? মনে মনে ভাবছে এত দূরে বসে আছে কীর্তনিয়া তো আর আমাদেরকে দেখতে পাচ্ছে না, তা যেই ঘুম পাবে ওই টুক করে কেটে পড়বো, তাহলে কীর্তনিয়া আমাদেরকে দেখতেও পেল না। হরি বল রাধে রাধে। কি গো মায়েরা সকলে মিলে বৃন্দাবনে যাবেন তো? তাহলে যাদের হাত আছে তারা একটু হাত তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর যাদের নেই তাদের তোলার দরকার ছিল না। হরি বল হরি বল। যাই হোক, তাহলে আমরা সকলে মিলে মধুময় বৃন্দাবনে যাব। কি বলতে বলতে যাব মা? বৃন্দাবনে যেতে হলে রাধে রাধে হরি বল হরি বল। তাই সকলে মিলে দুবাহু তুলে, সকলকে দুবাহু তুলতে হবে মা। আত্মসমর্পণ না করলে রাধারানীর কৃপা পাওয়া যাবে না। রাধে রাধে। তাই সকলে কি বলবো গো? একবার রাধে রাধে বলি। হরি বল হরি বল হরি বল। ওই না দুটি বাহু তুলে রাধে রাধে চলো যাই। কোথায় যাব মা? বৃন্দাবনে। চলো যাই ওই নাম মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। হরি বল বাহু তুলে। যে রাধে রাধে বলে দুটি বাহু তুলে
চলো যাই মধুর বৃন্দা বনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ডম রাধা কুণ্ডম, শ্যাম কুণ্ড রাধা কুণ্ডম, গিরি গোবর্ধন গো, গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গো, গিরি গোবর্ধন। ও ও ও ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন গো, গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গো, আমার গিরি গোবর্ধন। সেটাই মধুর মধুর বংশী বাজে, আরে মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন গো, সেই তো বৃন্দাবন। আরে মধুর মধুর বংশী বাজে, আরে মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন গো, সেই তো বৃন্দাবন। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। আমার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। আজ রাধে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। আমার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। বলো বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় হরি নাম সংকীর্তন কি জয় সকল গ্রামবাসী বৃন্দ কি জয় আপন আপন গুরু চরণ কি জয়।